আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বেসিকের ৩য় পর্ব নিয়ে আলোচনা করব। তো ৩য় পর্বতে রয়েছে আজকে বায়ার ক্যান্ডেল অ্যান্ড সেলার ক্যান্ডেল। বায়ার ক্যান্ডেলের কাজ কি অ্যান্ড হচ্ছে সেলার ক্যান্ডেলের কাজ কি? এই নিয়ে আজকের বিস্তারিত। তো সবাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন অ্যান্ড হচ্ছে যে কোনোভাবেই স্কিপ করবেন না। সো শুরু করা যাক। তো আমরা প্রথমে একটা বায়ার ক্যান্ডেলকে চিনবো যে বায়ার ক্যান্ডেল কেমন এবং তার সাথে কি থাকে এবং হচ্ছে তাকে কিভাবে চিনবো। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বায়ার ক্যান্ডেল এখান থেকে আমরা একটা বায়ার ক্যান্ডেল যদি নেই, বায়ার ক্যান্ডেলের বডিটা হবে ঠিক এইরকম এরকম অ্যান্ড হচ্ছে উপরে একটা উইক লেভেল থাকবে, যেটা হচ্ছে লম্বা সুয়ের মতো বা সূচের মতো এরকম। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো একটা বায়ার ক্যান্ডেল, যেটা মার্কেটে বাই করতে সাহায্য করে। এটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, মানে এখান থেকে সে ওপেন করবে, এটা ওপেনিং প্রাইস। ঠিক আছে, এবং তার ক্লোজিং প্রাইস হচ্ছে এখান থেকে শুরু করে সে এখানে যে কি করবে, ক্লোজ দেবে। এটা হচ্ছে কি তার ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার। তো এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, আর নিচেরটা হচ্ছে একটা ওপেনিং প্রাইস অ্যান্ড হচ্ছে ক্লোজিং প্রাইস। আমরা এটা বুঝতে পারলাম। তো এখন এর ভিতরে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে বডি। তো বডিটা আমরা কোত্থেকে ধরবো? বডিটা হচ্ছে ঠিক এই যে অংশকে আমরা কি ধরবো, বডি ধরবো। এই অংশকে আমরা কি ধরবো, বডি ধরবো। এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে আমরা কি বলবো, বডি। ওকে, এটার নাম হচ্ছে বডি। তো আমরা একটু ক্লিয়ার। তো আমরা কি পাইলাম, একটা বায়ার্স ক্যান্ডেলের মধ্যে ওপেনিং, ক্লোজিং অ্যান্ড হচ্ছে বডি পাইলাম। তো এখন এখানে আরো দুইটা অংশ বাকি আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি একটু ইয়ে করি, এখান থেকে ক্লিয়ার করে উপর থেকে যদি দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে একটা লম্বা সূচের মতো দেখতেছেন আপনারা, এই যে এখানে এই যেটা, এটা আর এটা, এই দুইটার নাম হচ্ছে কি, উইক লেভেল। আমরা কি বলবো, উইক উইক লেভেল। হ্যাঁ, উইক লেভেল তার মানে কি, উইক মানে কি আমরা জানি, উইক মানে কি, উইক মানে কি দুর্বল। তো দুর্বল পয়েন্ট। তো ঠিক আছে, তো বায়ার কি করছে, এটি এখান থেকে যখন ওপেনিং হয়েছে তখন সেলাররা কি করছে, হালকা টেনে কি করছে, নিচে নামছে কিন্তু বায়ারের শক্তিতে কি করছে, শক্তি সে আবার কি করছে, উপরের দিকে উঠেছে। এখানে গিয়ে সে কি করছে, ক্লোজিং হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা উইক জোন। এবং সে আরেকটু উপরে উঠছিল, সেখান থেকে সেলার কি করছে, সেলার আবার কি করছে, একটু সে প্রেসার দিয়ে আবার নিচে নামাই দিছে। ঠিক আছে, এটা হচ্ছে উইক জোন। তো বায়ার অ্যান্ড সেলারের উইক জোন হচ্ছে এটা। তো আমরা এটুকু বুঝতে পারলাম। তো এখন আমরা কি করব, বায়ার ক্যান্ডেলকে বুঝতে পারলাম। এখন আমরা কি করব, সেলার ক্যান্ডেলটা কেমন হবে দেখতে? সেলার ক্যান্ডেলটা ঠিক আমাদের বায়ার ক্যান্ডেলের মতোই হবে, কিন্তু সেলার ক্যান্ডেলের কালারটা হবে রেড কালার। ঠিক আছে, তো সেলার ক্যান্ডেলের কালারটা হবে রেড কালার, যেটা মার্কেটকে নিচে নামাতে সাহায্য করে। ঠিক আছে, বায়ার ক্যান্ডেল মার্কেটকে উপরে উঠাতে সাহায্য করে অ্যান্ড সেলার ক্যান্ডেল মার্কেটকে নিচে উঠাতে সাহায্য করে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সেলার ক্যান্ডেল। তো এটা হচ্ছে একটা সেলার ক্যান্ডেল। তো এটার ওপেনিং প্রাইস হচ্ছে এখান থেকে, সেলার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয় উপর থেকে। ঠিক আছে, উপর থেকে সেলার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয়, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, ওপেন। ওকে, তারপর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। ঠিক আছে, আর আমরা তো জানি যে এটার নাম হচ্ছে কি, বডি। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি, বডি। ওকে, তো আমরা একটু ক্লিয়ার। তো ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস অ্যান্ড হচ্ছে বডি, তিনটাই আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো আমরা এখন কি করতে পারি এখান থেকে? তো এখান থেকে আমরা জাস্ট করে নিব, দেখবো যে আসলে সেলার ক্যান্ডেল আর বায়ার ক্যান্ডেলের কাজগুলো কি হবে এখানে। আর এখানে তো উইক লেভেলের কথা তো বলাই আছে আগে থেকে। বায়ার ক্যান্ডেলের উইক লেভেলের কথা বলতে গেলে যেটা, সেলার ক্যান্ডেলের উইক লেভেলের কথা বলতে গেলে একই। ঠিক আছে, তো আমরা বায়ার সেলার দুইটার উইক লেভেল অ্যান্ড হচ্ছে বডি, ওপেনিং প্রাইস অ্যান্ড ক্লোজিং প্রাইস সম্পর্কে আজকে বিস্তারিত জেনে গেছি। তো এখন দেখেন, এখানে যদি আমরা লক্ষ্য করি,
তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে এটা হচ্ছে একটা সেলার ক্যান্ডেল আর এটা হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল কি করছে, মার্কেটকে সেল করে করে কি করছে, নিচের দিকে নিয়ে আসছে। অ্যান্ড বায়ার ক্যান্ডেল কি করছে, মার্কেটকে বাই করতে করতে উপরের দিকে নিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সেলার ক্যান্ডেলের কাজ অ্যান্ড হচ্ছে বায়ার ক্যান্ডেলের কাজ। ঠিক আছে, তো আজকে আমরা বায়ার ক্যান্ডেল অ্যান্ড সেলার ক্যান্ডেলকে চিনে ফেললাম অ্যান্ড হচ্ছে তার কাজ কি সেটাও জেনে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে আজকের বেসিক। অ্যান্ড হচ্ছে যে এখানে দেখেন আরেকটা ক্যান্ডেল আছে, যদি এই ক্যান্ডেলটার কথা বলি, এই ক্যান্ডেল এটার নাম হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, এটার নাম হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। তো এই হ্যামার ক্যান্ডেল কি করবে, যদি মার্কেট যদি মার্কেট একটা নির্দিষ্ট জায়গা থেকে জায়গা এসে, হ্যাঁ, সে যদি আবার একটা রবার্ট ডিউস বলের মতো সেখান থেকে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যায়, আর সেখানে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, যেটা এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলের নাম হবে একটা এক ধরনের কি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল। তো সাপোজ ধরেন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাইতেছি, সেটা হচ্ছে আহ, ধরেন যে একটা ঘরের ছাদ, হ্যাঁ, একটা ঘরের ছাদ হচ্ছে এটা, ছাদ সরি না ছাদ, ছাদ এটা, আর এটা হচ্ছে ঘরের মেঝো, তাই না? তো মার্কেট ঠিক এভাবেই চলে, সেটা হচ্ছে যে ধরেন এখানে আপনি একটা বলকে ঢেল দিছেন ছাদের মধ্যে, মানে উপরে ছাদের মধ্যে একটা বলকে ঢেল দিছেন, বলটা কি ছাদ ভেদ করে উপরের দিক, ভেদ করে কি উপরের দিক যাইতে পারবে? না, কখনোই যাইতে পারবে না। অবশ্যই বলটা কি করবে, অবশ্যই বলটা কি করবে, এখান থেকে ধাক্কা খেয়ে সে কি করবে, নিচে চলে আসবে। নিচে যে ফ্লোরের মধ্যে আছে, এই ফ্লোরের মধ্যে কি বলটা কি ধাক্কা খেয়ে আবার কি করবে, সে উপরে চলে যাবে, তাই না? তো আমরা এটা বোঝার ক্ষেত্রে যখন মার্কেটে, যখন একটা ফ্লোরের মধ্যে এরকম একটা ক্যান্ডেল দেখতে পাবো, এরকম একটা ক্যান্ডেল দেখতে পাবো, এরকম একটা ক্যান্ডেল দেখতে পাবো, হ্যাঁ, তখন আমরা ভাববো কি, যে এখন মার্কেট, হ্যাঁ, মানে সর্বোচ্চ নিচে এসে যখন এই মার্কেটটা দেখতে পাবো, তখন আমরা ভাববো যে এই মার্কেটটা অবশ্যই একটা ফ্লোরের মধ্যে এসে ধাক্কা খাইতেছে, এখন কি করবে, মার্কেট উপরে যাবে। তখন আমরা কি করব, জাস্ট একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে আরেকটা এখানে গ্রিন ক্যান্ডেল আসে কিনা, এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসতেছে কিনা বা আসছে কিনা, ছোটখাটো বা বড় যেটাই হোক, একটা হেলদি গ্রিন ক্যান্ডেল আসছে কিনা, আসলে আমরা পরবর্তী ক্যান্ডেলে এটা কি করব, আপ ডিরেকশনে কি করতে পারবো, ট্রেড নিতে পারবো, আপ ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবো। ওকে, তো আমরা এখন এগুলা বিস্তারিত শিখবো না, এগুলা অ্যাডভান্স লেভেলে শিখতে পারবো, কিন্তু এখন আমাদের কোন ক্যান্ডেলের কাজ কি সেটা আমাদের জেনে রাখাই বেটার। ঠিক আছে, তো আমি আবার বলতেছি যে এই হ্যামার ক্যান্ডেলের কাজটা হচ্ছে যে মার্কেট, যদি মার্কেট একটা রেজিস্ট্যান্স, একটা উপরে ছাদের মধ্যে ধাক্কা খাওয়ার, ছাদে ছাদে মানে উপরে, মানে সর্বোচ্চ উপরে অ্যান্ড সর্বোচ্চ নিচে, যদি এই হ্যামার ক্যান্ডেলকে দেখা যায়, যদি এই সাপোর্ট লেভেলে এসে মার্কেট এই যে এই ক্যান্ডেলটা তৈরি করে, এই ক্যান্ডেলটা তৈরি করে, হ্যাঁ, তাহলে আমরা ভাববো যে মার্কেট এখন উপরে যাবে। আর এই ক্যান্ডেলটার নাম হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, আমরা হ্যামার ক্যান্ডেলকে হাতুড়ি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল যেটাই বলেন বলতে পারি। তো এই ক্যান্ডেলটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা যখন আমরা দেখতে পাবো তখন আমরা বুঝতে পারবো যে সাপোর্ট লাইন থেকে মার্কেট এখন উপরে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা সাপোর্ট লাইন অ্যান্ড হচ্ছে রেজিস্ট্যান্স লাইন বা ছাদ, এই দুইটা আমরা কিভাবে খুঁজে বের করব। সো এগুলা খুঁজে বের করার জন্য আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে হবে। তো অ্যাডভান্স লেভেলের ক্লাস আমি আপনাদেরকে অবশ্যই দিব। তো আগে আপনাদের আজকের যে ক্লাসটা করালাম, যেটা হচ্ছে যে বায়ার ক্যান্ডেল অ্যান্ড সেলার ক্যান্ডেল, এটির কাজ কি অ্যান্ড হচ্ছে হ্যামার ক্যান্ডেলের কাজ কি, কোথায় থেকে কাজ করে, এগুলো আজকে বিস্তারিত আলোচনা করলাম। তো আপনারা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি যথেষ্ট হেল্প করব। অ্যান্ড হচ্ছে আপনারা অবশ্যই খাতা কলমে নোট করে রাখবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই লিখে লিখে রাখবেন, যাতে করে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট টাইম, নেক্সট ক্লাস এই বেসিক নিয়ে আলোচনা হবে। যতদিন পর্যন্ত বেসিক শেষ না হবে ততদিন পর্যন্ত আপনাদের জন্য আমি এই বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তারপরে শেষ হলে অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব, তারপরে আস্তে আস্তে প্রিমিয়াম
যে কোর্সগুলো আছে, প্রিমিয়াম কোর্সের যে ক্লাসগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। আর হচ্ছে মূলত আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি, আপনারা যারা এখনও জয়েন করেন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ৫ থেকে ৭টা করে শিওর শট দেওয়া হয়। অ্যান্ড হচ্ছে যে